হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়া দিয়ে ডিমের স্পেশাল রেসিপি। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এজন্য প্রথমে আমড়াগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। অন্যদিকে 3টা হাঁসের ডিম সিদ্ধ করে খোসা ছুলে রাখছি। তারপর একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ আর একটু হলুদ। দিয়ে তারপর ডিমগুলো তার ভিতরে ছেড়ে দিব। দিয়ে উল্টে পাল্টে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিব আরও পরিমাণ মতো তেল দিয়ে দিব গরম মশলার টুকরা। তারপর দিব 2টা তেজপাতা, তারপর দিব পেঁয়াজের কুচি। দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব। তারপর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিব জিরা বাটা দিয়ে সব মশলাগুলো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছু সময় সুন্দর করে মশলাটা কষাই নিতে হবে। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিব কাজু বাদাম বাটা আর নারকেল বাটা দিয়ে মশলাটা আরও 2 মিনিটের মতো সুন্দর করে কষাই নিব। কয়দিন যাবত অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে, যদিও বা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আমড়াগুলো। তারপর তো আমড়াগুলো মশলার সাথে ভালোভাবে কষাই নিতে হবে, কিন্তু আমড়া থেকে তো একটুও পানি বের হবে না। এই জন্য এই পর্যায়ে দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে আরও 5 মিনিটের মতো ভালোভাবে আমড়াটা কষাই নিতে হবে। এটা কিন্তু সাতক্ষীরা খুলনা অঞ্চলে খুব ফেভারিট একটা খাবার। এটা খাইতে কিন্তু একটু টক ঝাল মিষ্টিই লাগবে। অন্যদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমার আমড়াগুলো কষানো কমপ্লিট। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানির পরিমাপটা একটু বেশিই দিব, যেহেতু আমড়াগুলো সিদ্ধ হইতে একটু টাইম নেবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার জালটা একটু হাই হিটে দিব। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখলাম আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। যখনই জ্বর চলে আসবে বা মুখে অরুচি হবে, কোনো কিছু খাইতে পারবেন না, তখন এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করবেন। তারপর তো দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যেহেতু আমড়াটা অনেক টকই ছিল। চিনিটা অবশ্য অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগবে। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের মতো জাল করলেই রেডি আমার আমড়া দিয়ে ডিমের স্পেশাল রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে সাথী স্বপ্ন রেসিপিস ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।